আসসালামু আলাইকুম ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিন বারি তাআলার দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে দৈনন্দিন জীবনে কিছু শেখার এবং আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আরেকটি বার, আলহামদুলিল্লাহ। সেই সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা নূরে মুজাসসাম, নূরুল হুদা, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, যে নবী না আসলে আমরা বা পৃথিবী কুল কায়নাত সৃষ্টি হতো না। সেই নবীর নূরানি কদমে হাজারো দুরুদ সালাম। সেই সাথে রব্বুল আলামিন নিজের কথা বলতে গিয়ে রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি এই জগতের আলামিনের রব। আর আপন মাহবুব, আপন নবীর কথা বলতে গিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইনি আমার মাহবুব, এ তো এমন নবী যিনি আলামিনের জন্য রহমত। সেই নবীর দিন পেয়ে আমরা ধন্য, সেই নবীর উম্মত হয়ে আমরা ধন্য। সেই নবীর উম্মত হয়ে আজকের কিছু জানার, দিনী আলোচনার মাধ্যমে, শিক্ষা অর্জনের মাধ্যমে নবীর প্রেম অন্তরে বাস্তবায়ন করার আমাদের প্রথম লক্ষ্য, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিলে অবশ্যই আমরা এটি বাস্তবায়ন করতে পারবো। আমার ছোটকালের একটি নাত রাসূল মনে পড়ে গেল, যেখানে সুন্দর একটি লাইন রয়েছে, সোনার মদিনা আমি তোমায় ভুলতে পারি না, কি করে ভুলবো তোমায় বলো না। সেই লফজ শব্দ রয়েছে, সেটি হচ্ছে, তোমার বুকে আমার নবীর কদম লেগেছে, তোমার বুকে দয়াল নবী রাহমাতুল আলামিন নবীর কদম লেগেছে, তোমার বুকে রুহুল আমিন সদা এসেছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। আমরা বলি কি করে যাব মদিনা। এ তো এমন এক মদিনা, যে মদিনার মধ্যে সরওয়ারে কায়নাত নূরে মুজাসসামের পা লেগেছে। এ তো এমন এক মদিনা, যে মদিনার মধ্যে নবী রাহমাতুল লিল আলামিন সদা তশরিফ এনেছে। সে সাথে আরেকটি লফজ আমার মনে পড়ে গিয়েছে, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাক শেফার অধিকার তোমায় করেছে, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। অর্থ, জান্নাতের বাগান তোমায় নবী করেছে এবং খাক শেফা, তোমাকে শেফার অধিকারী নবী করেছে। রব্বুল আলামিন আমাদেরকে সেই মদিনা শরীফ যাওয়ার তৌফিক দান করুক। একজন মুসলমানের, প্রত্যেক মুসলমান 5টি বিষয় জানে, সেটি হচ্ছে কালেমা, রোজা, হজ, যাকাত। এগুলো সম্পর্কে প্রত্যেক মুসলমান জানে। কিন্তু একজন মুসলমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 4টি বিষয় জানার প্রয়োজন আছে। আল্লামা আবুল বরকত আল নাসাফি তিনি বলেন, একজন মুসলমানের 4টি বিষয় জানতে হবে। তার মধ্যে একটি হচ্ছে কিতাবুল্লাহ, 2 নম্বর হচ্ছে সুন্নাত, 3 নম্বর হচ্ছে ইজমা, 4 নম্বর হচ্ছে কিয়াস। আসুন আমরা কিতাবুল্লাহ সম্পর্কে একটু জেনে নিই। কিতাবুল্লাহ, অনেক শব্দে কিতাব শব্দটি ব্যবহৃত হয়, তার মধ্যে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে কিতাব ব্যবহার হয়ে থাকে এবং বিশেষ করে কর্মফল, মানুষের কর্ম বুঝাতেও কিতাব ব্যবহার হয়ে থাকে। ফরজ, কোনো কিছুকে ফরজ করতে কিতাব ব্যবহার হয়ে থাকে, যেমন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে ব্যবহার হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম, কিতাব শব্দটি ব্যবহার হয়েছে। হিসাব গণনার ক্ষেত্রেও কিতাব শব্দ ব্যবহার হয়ে থাকে। ইনজিল ওর পূর্ববর্তী সমস্ত কিতাব ব্যবহৃত কিতাব শব্দ ব্যবহার হয়ে থাকে, যেভাবে আল্লাহ পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া আহলাল কিতাব
এখানে কিতাব শব্দ ব্যবহার হয়েছে। আসুন কিতাবুল্লাহ শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে আমরা জেনে নিই। আব্দুল ওয়াহাব তিনি বলেন, আল কোরআন হুয়া কালামুল্লাহি আল্লাযী নাযালা বিহি রূহুল আমিন আলা কলবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদিন বিন আব্দুল্লাহ বিল লাফজুল আরবি। অর্থ কালামুল্লাহ, এটি এমন এক কালাম, এটি এমন এক কিতাব যা আল্লাহর কথা। 2, যেটি নাজিল হয়েছে জিবরিল আলাইহি ওয়াসাল্লাম রুহুল আমিনের মাধ্যমে নবী রাহমাতুল লিল আলামিনের কলবে আরবি ভাষায়। আল্লামা ইবনে হিশাম তিনি বলেন, কিতাবুল্লাহ হুয়া কালামুল্লাহি তাআলা মাকতুবু ফিল মাসহাফিল মুনাজ্জালু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতুল কদর। এটি এমন এক কিতাব যা মাসাফের মতো একত্রিত হয়ে নবী রাহমাতুল লিল আলামিনের উপরে লাইলাতুল কদর সম্মানিত রাতে নাজিল হয়েছে। উসুলবিদ উসুলুল ফিকহ তারা বলেন, হুয়া কালামুল্লাহি তাআলা জাআ বি রূহুল আমিন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন রূহুল আমিন তথা জিবরিল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবীজির উপরে যা নাজিল করেছেন তা হচ্ছে কিতাব। তাহলে আমরা এখান থেকে বুঝতে পেরেছি কিতাবুল্লাহ দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। তাই আমাদের একজন মুসলমানের কিতাবের জ্ঞান, কোরআনের জ্ঞান অবশ্য ধারণ করতে হবে। 2 নম্বর হচ্ছে সুন্নাত, নবীজির সুন্নাত তরিকা। সুন্নাত শব্দের অর্থ আদর্শ, রীতিনীতি, জীবন বিধান এবং অভ্যাস, চরিত্র, পদ্ধতি। যেমন উসুলবিদ উসুল ফিকহ তারা বলেন, তথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, স্বীকৃতি, মন ও সমর্থন এবং সাহাবীদের কথা ও কাজকে সুন্নাহ বলে। এবং এখানে সুন্নাহ দ্বারা হাদিসকে বোঝানো হয়েছে। যেমন আল্লামা ইবনে হাজার আসকালানি তিনি বলেন, as-সুন্নাতু মিআত তরিকাতুশ শরিয়া, অর্থাৎ ইসলামের প্রচলিত পন্থাই হলো সুন্নাত। এবং সুন্নতকে হাদিসও বোঝানো হয়েছে। যেমন কারো মতে শরীয়তের কর্মসমস্ত 3000 নবীজির 3000 হাদিসকে সুন্নত বলা হয়েছে। এবং কেউ কেউ এটিকে জহির বলেছে এবং কেউ কেউ বাতিনি, অর্থ নবীজির অসংখ্য হাদিসকে বাতিনি বলা হয়েছে। এটি ছিল সুন্নত। তাহলে 1 নম্বর পেয়েছি আমরা কোরআন কিতাবুল্লাহ, 2 নম্বর পেয়েছি সুন্নাত নবীজির হাদিস, 3 নম্বর ইজমা জামা। এই জামা থেকে নিগৃহীত একত্রিত, ঐক্যবদ্ধ হওয়া, একত্রিত হওয়া, সিদ্ধান্ত মনোনীত হওয়া। অনেক অর্থ দীর্ঘ কোনো বিষয়ে এমন একটি বিষয় মুজতাহিদগণ আলেম ওলামা কোরআন এবং সুন্নাহ থেকে যে ইজমা, যে বিষয়টি উপনীত সিদ্ধান্তের মধ্যে উপনীত হয় এবং মতামত প্রকাশ করে, সেটাকে ইজমা বলা হয়। 4 নম্বর রয়েছে কিয়াস তথা অনুমান করা, ধারণা করা, তথা কোরআন এবং সুন্নাহ এবং ইজমার ভিত্তিতে কোনো বিষয়ের উপরে ধারণা এবং মত প্রকাশ করা এবং অনুমান করাকে কিয়াস বলে। এই 4টা বিষয় একজন মুসলমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জানতে হবে। 1 নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনের জ্ঞান। 2 নম্বর সুন্নাত, নবীজির সুন্নাত ও হাদিসের জ্ঞান। 3 নম্বর ইজমা, আলেম ওলামা যেটার উপরে সিদ্ধান্ত দিয়েছে সেটি। কিয়াস, যেটি অনুমান করে, 3টি বিষয়ের উপর ভিত্তি করে যে জিনিসটি অনুমান করে দেওয়া হয়, ধারণা করে প্রকাশ করা হয় ইসলামের উপরে, সেটিকে কিয়াস বলে। এই 4টা বিষয় একজন মুসলমান থেকে জানা আবশ্যক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।